এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমরা বিএড কলেজ পেট্রোল পাম্প চলে এসেছি। এখানে একটু নতুন আলাদা কিছু দেখলাম, সমাজ সচেতনমূলক একটা মেসেজ পেয়ে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন ধর্ষণ বন্ধ করুন অল ইন্ডিয়া ট্যুর, এই যে দাদা চালু করেছে। এই যে দেখতেই পাচ্ছেন ইউনিক মডেলের একটা নতুন গাড়ি, যেটা হচ্ছে 5 চাকার রিক্সা। দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন 5 চাকার একটা রিক্সা। সেই দাদাকে শুনবো, দাদার এত সুন্দর একটা অনুপ্রেরণামূলক কাজ শুরু করেছে, সেই দাদার মুখ থেকে আমরা অনেক কিছু বিস্তারিত জানবো। সেটা মনে কর পরিবেশের তো একটা খারাপ দিক, সেটাকে মানুষকে সচেতন করার জন্য একটা নতুন কাজের নতুন লক্ষ্যে নিয়ে বেরিয়েছে। তাকে কেউ সাহায্য করছে কি করছে না সেটা বিষয়ে বিস্তারিত জানবো। দাদা এইদিকে আসুন একটু। নমস্কার দাদা, প্রথমেই বল তোমার নামটা কি দাদা? আমার নাম সানি মিত্র, আমার বাড়ি কলকাতা। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দাদার বাড়ি কলকাতা, কলকাতা থেকে আমাদের উত্তরবঙ্গ চলে এসেছে। দাদা কতদিন থেকে এই যে কলকাতা থেকে বেরিয়েছো? আমি 8ই নভেম্বর বেরিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দাদা 8ই নভেম্বর বেরিয়েছে সে কলকাতা থেকে। কতদিন হয়ে গেল এইদিকে আমাদের উত্তরবঙ্গতে প্রবেশ করার? তাও মাস এক মাসের উপরে হবে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এই কাজটা মনে কর সমাজ সচেতনমূলক কাজটা, সেটা নিয়ে কিছু বার্তা দিতে চাও তুমি? সেটা নিয়ে বার্তা দেওয়ার জন্যই তো আমি মানে দেশের মানে সব স্টেটে ঘুরে বেড়াচ্ছি। তাহলে একটু বার্তাটা বলো, আমার যেগুলো অডিয়েন্স আছে তারা হয়তো দেখবে, দেখলে অনেকটা সচেতন হয়ে যাবে। বার্তা যেটা হচ্ছে ধর্ষণ মানে আমাদের সমাজে একটা খুব ভয়ানক একটা ব্যাধি, আর এটা দিনের পর দিন বেড়েই চলেছে। তো সেটার জন্য আমাদের সাধারণ নাগরিককে একটু সচেতন হওয়া দরকার আছে, এবং প্রত্যেকের নিজের নিজের এরিয়ায় এই নিয়ে একটু চর্চা করা বা এই নিয়ে কোনো স্টেপ নেওয়া কিছু দরকার আছে। সব কিছু সরকার প্রশাসনের ওপর ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না। কেন কি যারা এই ধরনের কুকর্ম করে, তারা এই ধরনের কুকর্ম করে কিন্তু আপনার আমার পড়োশি কেউ না কেউ, এমন না যে না তারা সরকারি রাজভবনে গিয়ে থাকে এই কুকর্ম করার পর, তারা কিন্তু আপনার আমার বাড়ির পাশেই বসবাস করে, এবং জেল থেকে মানে বেলে জামিনে বেরিয়ে এসেও সেই আবার নর্মাল জীবনযাপন করে আপনার আমার মতোই। তো সেই জন্য একটু সাধারণ মানে সমাজের সাধারণ নাগরিককে একটু এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে, এটা মনে করি। আর তুমি যে এই কাজটা শুরু করছো, তোমার প্রফেশনটা কি? আমি অসুস্থ হওয়ার আগে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল না? এখন তো অনেক ডিপার্টমেন্ট আছে, তো সেখানে এখন তো দাদা তুমি তো এটা নিয়ে মানে পরিবার থেকে কি সাপোর্ট করছে এইটা নিয়ে? যে না, প্রথমে যেহেতু আমার শারীরিক কন্ডিশন অতটা ভালো না, তো সেই জন্য ডক্টরের নিষেধ এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী প্রত্যেকের নিষেধ ছিল। কেন কি আমাকে ওই স্টেজ থেকে ওনারা দেখে এসছেন, তো সেই জন্য প্রত্যেকে নিষেধ করার পরেও আমি কারোর কথাই শুনিনি, সবার কথাই অমান্য করে আমি এটা শুরু করেছি। তোমার সমস্যাটা কি একটু বললে ভালো হতো। আমার এমনি হার্টের সমস্যা আছে, লিভার কিডনি ড্যামেজ আছে, আর নার্ভের সমস্যা আছে। সমস্যা অনেকগুলো আছে, মানে দুবার কোমা স্টেজ থেকে ফিরে এসে আজকে এই কাজটা করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দাদার শরীর পুরোটাই অসুস্থ, কিডনি ড্যামেজ আরও লিভার অনেক কিছু সমস্যা আছে, তাও এত সুন্দর সমাজ সচেতনমূলক একটা বার্তা দিয়েছে, এটা আমাদের কাছে অনুপ্রেরণা। এর থেকে বড় কিছু আর কিছু হয় না। এই যে দেখতেই পাচ্ছেন দাদার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম কি দাদা? আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্টপ রেপ, কিন্তু এটা হ্যান্ডেলার এটা হচ্ছে stop_rape_India। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আছে আমার নামে সানি মিত্র, কেন কি ওগুলো মানে আমি স্টপ রেপ নামে পাইনি, সেই জন্য ওটা আমার সানি মিত্র SUNNYMITRA সানি মিত্র নামে ইনস্টা আর ফেসবুক আছে। আমার এসব সোশ্যাল মিডিয়ায় আগে কোনো অ্যাকাউন্ট ছিল না, আমি ক্লিয়ার সব জায়গাতে বলে দিই, বা আমি কোনো ভিডিও ক্রিয়েটারও না। তো এই কাজটা নিয়ে আমি প্রথম থেকে এসব সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট না নিয়ে বেরিয়েছিলাম। তো রোজ প্রতিটা লোকেই এরম আমাকে জিজ্ঞাসা করতেন যে অ্যাকাউন্ট আছে কিনা। তো আর এবং সবাই প্রত্যেকেই সাজেস্ট করেছেন যে অ্যাকাউন্ট থাকলে ভালো হয়, এটা আরও ভালো কাজ স্প্রেড হবে। তো তারপর আমি কলকাতা থেকে 300-350 কিলোমিটার দূরে এসে তারপরে আমি ভেবে দেখেছি যে না এটা তো ঠিক, তারপর আমি চ্যানেল ওপেন করি। এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন দাদার চ্যানেলের নামটা বলে দিল। অবশ্যই দাদার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার বা সাবস্ক্রাইবার ফলোয়ার অবশ্যই করুন, দাদাকে সাপোর্ট করবেন। হয়তো পরিবারের সাপোর্ট নেই, কেউ অর্থনৈতিক সমস্যা কোনো একটা জায়গায় বেরিয়ে পড়লে অনেক
অর্থনৈতিক সমস্যা হয়, অনেক কিছু সমস্যা হয়, দাদার এমনিতেই শরীর খারাপ, পরিবারের সাপোর্ট ছাড়াই বেরিয়ে পড়েছে। অবশ্যই দাদার চ্যানেলটাকে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, যাতে দাদার সেই লক্ষ্যটাকে, যেই লক্ষ্যটা নিয়ে বেরিয়ে পড়েছে, ধর্ষণ বন্ধ করুন, এই লক্ষ্যটা যদি স্বপ্নটাকে পূরণ করতে পারে, এই একদিনই তো এটা পরিবর্তন হবে না, একটু সময় লাগবে, যাতে সেই সময়টা, সেই ধৈর্যটা, সেই অর্থনৈতিক পরিস্থিতিটা যাতে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে, সেইটুকুই সাহায্য করবেন, এইটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। আর অবশ্যই একটা কথাই বলবো, দাদা তুমি যে কাজটা বেরিয়েছো সেটা বুকের পাটার দরকার দাদা। শরীর অসুস্থ থাকলে কি হবে, ইচ্ছা শক্তি হচ্ছে মেন। এই কাজটা সবাই করতে পারে না। আমরা চক্ষুষ টিভিতে অনেক কিছু প্রমাণ দেখতে পেরেছি, কিন্তু তোমার মতো এত অনুপ্রেরণামূলক কাজ কেউ এখনো করেনি দাদা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ।